নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবির গোচর ফল নিয়ে। এই রবি আগামী 18ই আগস্ট কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশি তার নিজের ঘরে প্রবেশ করছে এবং এই ঘরে 17ই সেপ্টেম্বর অবধি থাকবে। তাহলে 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত এই যে দীর্ঘ এক মাস, বাংলায় বললে গোটা ভাদ্র মাস, তার নিজের ঘরে থাকবে। তাহলে রবি নিজের ঘরে থাকলে নিশ্চয়ই বলিয়ান, কারণ নিজের ঘরে সব গ্রহই বলিয়ান হয়, স্বক্ষেত্রস্থ যাকে বলি আমরা। এই রবি আমাদেরকে ন্যাচারালি কি দেয়? এই রবি মান, যশ, খ্যাতি, উচ্চ পদ, সরকারি চাকরি, এছাড়া যে কোনো কর্মের প্রতি আসক্তি বৃদ্ধি, উচ্চ পদ, হাইফাই চয়েস, রুচিসম্পন্ন রাজকীয় ভাব, এইগুলো সাধারণত রবির মধ্যে আছে। আরও অনেক কিছু আছে, শব্দ আর বলা যায় না এই ছোট্ট ভিডিওর মধ্যে। তাহলে কোন রাশির উপরে কীরূপ প্রভাব বিস্তার করবে? এইখানে রবি 3টি নক্ষত্র অতিক্রম করবে, যে ভিডিও আমি পরে নিয়ে আসব। প্রথম বলি মঘা নক্ষত্র, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তারপরে তার নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনী। তো নক্ষত্র ফল আমার পরের ভিডিওতে আসবে। আজকে আমি বলবো শুধু গ্রহের অবস্থান। তাহলে প্রথমে মেষ রাশি। তাই মেষ রাশি বা লগ্নের পঞ্চমপতি রবি স্বক্ষেত্রস্থ পঞ্চমে যথেষ্ট ভালো ফল দেবে। এই পঞ্চমস্থ রবি মান, যশ, খ্যাতি, ফাটকা ইনকাম, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, ডেভেলপমেন্ট, নতুন করে চাকরি পাওয়া, বেকারত্ব দূর হওয়া, এইগুলো কিন্তু এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা পাবে। উচ্চ সম্মানের অধিকারী, যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পড়াশুনোর উন্নতি হবে, ডেভেলপ হবে, রেজাল্ট ভালো হবে। আবার যারা হায়ার এডুকেশনে যাচ্ছেন তাদের পক্ষে বেশ ভালো। এই সময় কোনো রোগ যদি থেকে থাকে তাহলে রবি হচ্ছে ডাক্তার বলা হয়, সুতরাং রোগ থেকে মুক্তি পাওয়ার একটা প্রবণতা বা সঠিক ট্রিটমেন্ট পাওয়া, এইগুলো আপনারা পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি লাভ করবে। প্রেম প্রীতিতে একটা শান্তি বিরাজ করবে। তবে কখনো কখনো রবি তো খুব সেন্টিমেন্টাল, অল্পতেই তার গায়ে লাগে, কারণ তার মধ্যে একটা ইগো আছে, তার মধ্যে একটা রাজকীয় ভাব আছে, সে কোথাও মাথা নত করতে চায় না। সুতরাং এইগুলো থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। এইবার বৃষ রাশি। বৃষ রাশি চতুর্থপতি চতুর্থে, ঘর বাড়ি গৃহ সংসার, মনের শান্তি, এইগুলো আপনারা অবশ্যই পাবেন। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। মাতৃদেবীর কাছ থেকে আপনি বেনিফিটেড হতে পারবেন। যদি ঘর বাড়ি ক্রয় করার ইচ্ছা থাকে এই সময় ক্রয় করতে পারবেন, বা ফ্ল্যাট ক্রয় করা, রাজকীয় জীবনযাপন, উচ্চ মার্গের জীবনযাপন, ভালো বন্ধু, বন্ধু থেকে সাহায্য পাওয়া, এইগুলো কিন্তু আপনারা পাবেন। এই সময় যে বন্ধুগুলো হবে উচ্চমানের বন্ধু হবে, তাদের কাছ থেকে অনেক দিক থেকেই আপনি হেল্প পাবেন। আবার যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি পাবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে, রুচিবোধ বাড়বে, এইগুলো কিন্তু পাওয়া যাবে। আমি মোটামুটি বলে যাচ্ছি। তারপরে মিথুন রাশির তৃতীয়পতি তৃতীয়, তার মানে আমরা যে কোনো কাজের প্রতি এনার্জি বাড়বে। প্রতিবেশীদের কাছ থেকে মান সম্মান, গৃহ সংসারে মান সম্মান, এইগুলো আপনারা পাবেন। যারা হাত দিয়ে কিছু প্রোডাকশন করেন, আবার হাত দিয়ে যারা লেখালেখি করেন অথবা আর্টিস্টিক কিছু করেন, বা কোনো বাদ্যযন্ত্র বাজান, বা হাত দিয়ে যে সমস্ত খেলা করা হয়, এইগুলো কিন্তু দক্ষতা লাভ করবে। আপনার যা হবি, শখ, আশা, ইচ্ছা, এইগুলো আপনার পূরণ হবে এই সময়ে।
ভ্রাতৃদ্বন্দ্ব থাকলে সেটা মিটে যাবে। ভ্রাতার কাছ থেকে বা ছোট ভাই বোনের কাছ থেকে আপনি বেনিফিটেড হতে পারবেন। এইবার কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয় রবি, বলবান রবি, তার মানে অর্থনৈতিক কাঠামোর একটা বিরাট পরিবর্তন হবে, অর্থ লাভ আপনাদের হবে এই রবির কাছ থেকে। গৃহ পরিবারের মধ্যে একটা সুখ শান্তি সেটা বিরাজ করবে, কারণ এখান থেকে পজিটিভ রবি। বাক্যের কর্কশ ভাব একটু ত্যাগ করবেন। এই সময় আপনার রাগ জেদ এইগুলো কিন্তু প্রকাশ পেতে পারে। অহমিকা সর্বদাই ত্যাগ করবেন। নতুন কর্মের যোগাযোগ, কর্ম পেতে পারেন। মান যশ খ্যাতি পাওয়ার একটা জায়গা আপনারা এই সময়ে পাবেন। এইবার সিংহ রাশি। সিংহ রাশি সময় এমনিতে ভালো নয়, কারণ সপ্তমে আছে রাহু বসে, অষ্টমে বক্রী শনি। তাহলে এই রবির উপরে রাহুর দৃষ্টি পড়ছে, ফলে ডিস্টার্ব কিন্তু একটু করবেই। প্রত্যেক ক্ষেত্রেই কম বেশি একটু যে ডিস্টার্ব থাকবে। যেমন অতিরিক্ত অহংকারে বসে ঝগড়া ঝামেলা অশান্তি, কোর্ট কাছারি মামলা মকদ্দমা এইগুলো হতে পারে। এই রবি যে কোনো কিছুই ঘটুক না কেন আপনার, সে কোর্ট কাছারি হোক, ঝগড়া ঝামেলা হোক, আর শরীরে কোনো রোগই থাক, প্রত্যেকটা কিন্তু সফলতার দিকে যাবে। তার মানে কোর্টে আপনি ডিগ্রি করতে পারেন। আপনাকে হারানোর ক্ষমতা এই সময় কারুর নেই। কাজের প্রতি এনার্জি বাড়বে, যে কোনো কাজে আপনি অ্যাক্টিভ হতে পারবেন। মান সম্মান যশ খ্যাতি তুঙ্গে পৌঁছাবে। সরকারি চাকরি পেতে পারেন, বা যারা সরকারি চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে। আবার উচ্চ পদোন্নতি বা মান সম্মানের চরম শিখরে, অর্থাৎ টপ অফিসে, টপ অফ দ্য অফিস, তার মানে কোনো বস, যে কোনো প্রতিষ্ঠানের মূল পজিশন, অর্থাৎ টপ পজিশন আপনারা এই সময়ে পাবেন। শরীর স্বাস্থ্য তো বেশ ভালোই থাকবে বললাম। এইবার কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশে, তার মানে যারা বাইরে আছেন জন্মভূমি থেকে তাদের কর্মোন্নতি হবে, তাদের পড়াশুনো ভালো হবে। তবে ব্যয় বৃদ্ধি আপনাদের কিন্তু এই সময়ে হতে পারে। আবার শরীরের নানা রোগ বাসা বাঁধতে পারে, কারণ কন্যা রাশির পক্ষে খুব একটা ভালো সময় এটা বলা যায় না। কারণ কন্যা রাশির শত্রু বৃদ্ধি হবে, অনেকেই আপনার ঈর্ষা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, এবং নানাভাবে আপনার অর্থ ব্যয় হতে পারে। সতর্ক থাকবেন। লোন টোন নিলে নিতে পারবেন, কিন্তু লোন থেকে সমস্যা আসবে। সুতরাং আমি বলবো এই ব্যাপারে আপনাদের একটু চুপ থাকাই ভালো। এরপর তুলা রাশি। তুলা রাশির খুব ভালো। একাদশপতি একাদশে, প্রচুর আয় বৃদ্ধি, যে কোনো কামনা বাসনা এখানে সফলতা আপনার হবেই। কোনো রোগের হাত থেকে, যদি আপনি কেউ রোগে ভুগে থাকেন, রোগের হাত থেকে আপনি মুক্তি লাভ করবেন এই সময়। স্পাউসের কাছ থেকে প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো আপনি পাবেন। তাছাড়া যে কোনো কাজে আপনি হাত লাগাবেন, দেখবেন সফলতা আসবে। যারা ব্যবসা করেন প্রচুর আয়, যারা চাকরি করেন তাদেরও প্রমোশন, তাদের চাকরি ক্ষেত্রে সুবিধা এইগুলো হবে। তবে সার্বিক যে ঠিক হবে এটা নয়, কারণ আপনার পঞ্চমে রাহু বসে আছে এবং ষষ্ঠে বসে আছে শনিদেব। অনেকেই বলবেন আপনি তো বললেন এত কিছু, কিন্তু সেরকম তো পেলাম না। অ্যাকচুয়ালি এই তুলা রাশি বা লগ্নের পঞ্চমে রাহু থাকার জন্য বিভিন্ন জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট, কর্মে মানসিক অশান্তি, মানসিক চঞ্চলতা বৃদ্ধি এইগুলো দেখা দেবে। তবে এর মধ্যেও আপনার আয় কিন্তু হবে, আয় আটকাবে না। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের দশমপতি রবি দশমে, কর্মে দারুণ সাফল্য, চাকরি পাওয়ার দারুণ যোগ এই সময় আপনার হবে। আবার ঘর বাড়ি ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন।
এই সময় জমি জায়গা করে অ্যাসেট এইগুলো আপনাদের হবে। এবং রাজকীয় বাড়ি, মান সম্মানের অধিকারী আপনি হতে পারবেন এই রবির কাছ থেকে। তবে কিছু কিছু জায়গায় সেন্টিমেন্টাল ইস্যু কিন্তু হতে পারে, এইগুলো কিন্তু মনে রাখবেন। তবে কর্মের উন্নতি, কর্মের সাফল্যতা, মান যশ খ্যাতি বৃদ্ধি এইগুলো কিন্তু হবে। সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধিও হবে। কর্মের সফলতা মানেই তো আয়। এইবার ধনু রাশি, ধনু রাশির ভাগ্যস্থানে রবি, ভাগ্যবতী ভাগ্যস্থানে, তার মানে ভাগ্যের একটা পরিবর্তন দেখা দেবে। যারা চাকরি বাকরি করেন তাদের অফিসে বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতার কাছ থেকে উপকার, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, শিক্ষকদের কাছ থেকে বেনিফিটেড হওয়া, কোনো ধর্মস্থান ভ্রমণ এইগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে বা এইগুলো আপনি পাবেন। তারপরে মকর রাশি, মকর রাশির অষ্টমে, অষ্টমপতি অষ্টমে, এই মকর রাশির খুব একটা সুবিধাজনক হবে না, কারণ মান সম্মানে আঘাত লাগতে পারে। ছোট ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে অশান্তি বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য, প্রাইভেট পার্টে যাদের রোগ আছে সেগুলো বৃদ্ধি হতে পারে। সুতরাং খুব একটা ভালো কিছু বলা যাচ্ছে না, তবে জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার কুম্ভ রাশি, কুম্ভ রাশির সপ্তমে, সপ্তমে রবি দাম্পত্য জীবনে খুব একটা ভালো নয়, তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি, আয় উপার্জন এইগুলো কিন্তু বাড়বে। এই সময় এদের বিবাহ যোগও খুব একটা ভালো যে হবে তাও কিন্তু নয়। এইবার মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব বাড়বে। মন মানসিকতা একটু ডিস্টার্ব করবে, দুঃখ জ্বালা যন্ত্রণা এইগুলো বাড়বে। সুতরাং খুব একটা যে ভালো সেটা বলা যাচ্ছে না। তাছাড়া এটা জলরাশি, আর রবি এখন বসে আছে অগ্নি রাশিতে, যার ফলে শত্রু মোকাবেলা, অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট, লোন পাওয়া এটা কিন্তু সুবিধা হবে। যদি কেউ লোন করতে চান এই সময় কিন্তু লোন হবে। যাই হোক, আমি রবির গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।